আজ শেয়ার করব দারুণ মজার একটা রেসিপি। চা কফির সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, আবার শিরায় ভিজিয়ে রসালো মুচমুচে একটা মিষ্টি আইটেম হিসেবেও খেতে পারেন। দেখে মনে হচ্ছে না কত কঠিন, অথচ শুধুমাত্র একটা কুকি কাটার আর একটা ডালের কাটার সাহায্যে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় খুব সহজে, সেটা একবার রেসিপিটি না দেখলে বুঝতেই পারবেন না। আর যেটা দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু দেখা মাত্রই খাওয়ার আগ্রহ বেড়ে যায়। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। আর ফেসবুক থেকে যারা দেখছেন, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফলো করে দেবেন। চলুন তাহলে চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমেই ডোটা রেডি করে নেব। এর জন্য একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম আর হাফ চা চামচ নুন। ভালো করে ডিমটাকে এবারে ফেটে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি 4-5 টেবিল চামচ বাটার। বাটারের বদলে ঘি ব্যবহার করতে পারেন, তবে সাদা তেল ব্যবহার না করাই ভালো, এতে ফ্লেভারটা ভালো আসে না। আর দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা হাফ কাপ দুধ। আমি 1 কাপ নিয়েছি, এখন হাফ কাপ দিলাম, প্রয়োজনে আবার ব্যবহার করতে পারবো। এগুলো এখন আরেকবার ফেটিয়ে নেব। এবারে দিচ্ছি আমি 2 কাপ ময়দা আর হাফ চা চামচ বেকিং পাউডার। ভালো করে এবারে ডোটা আমি রেডি করব। অ্যাকচুয়ালি কোনো মাপ নেই, সেরকম পারফেক্ট এক্সাক্ট কোনো মাপ নেই। তো মাখতে মাখতে মনে হচ্ছে আমার আরেকটু ময়দা লাগবে, আমি আরেকটু ময়দা দিয়ে দিচ্ছি এর মধ্যে। যদি মনে করেন মাখা টাইট হচ্ছে তাহলে আবার দুধ দিয়ে নেবেন। আমি টোটাল এখানে 3 কাপ ময়দা ব্যবহার করেছি। খুব সুন্দর করে ডোটা মেখে নিয়েছি। আমরা যেরকম ঘরে রুটি বা পরোটা খাই ঠিক ওরকমই ডোটাকে মেখে নিতে হবে। হাতে সময় থাকলে ডোটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবেন, আর তা না হলে সাথে সাথেও এটাকে মেখে তৈরি করতে পারেন। দেখুন আমি খুব স্মুথ করে ডোটাকে রেডি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি সমান 2টো ভাগে ভাগ করে নিলাম। ডোটা এরকম থাক, ওদিকে আমি এখন শিরাটা রেডি করে নিচ্ছি। এর জন্য একটা বোলে দিয়ে দিলাম আমি 1.5 কাপ চিনি, 1 কাপ জল, 3-4টে এলাচ। এখানে কোনো তার তৈরি করার দরকার নেই, শিরাটা একটু ঘন হলেই হবে। চিনি দেখুন গলে গেছে, আমি আরো 1-2 মিনিট এটাকে ফুটিয়ে নেব। শিরার মধ্যে দেখুন একটা এখন আঠালো চিটচিটে ভাব চলে এসেছে। আর বেশি ঘন করব না, শিরাটা যেন পরে ক্রিস্টালাইজ না হয়ে যায়, তাই হাফ লেবুর রস, পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর এটাকে ঢাকা দিয়ে রাখছি যাতে কিছুটা গরম থাকে। এখন কিচেন কাউন্টারের উপরে আমি ময়দা ছড়িয়ে নিলাম, একটা ডো নিয়ে নিচ্ছি, তারপর বড় করে রুটি বেলে নেব। নিখুঁত গোল হবার কোনো দরকার নেই, তবে বড় করে বেলতে হবে আর পাতলা করে বেলতে হবে। দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কিন্তু মোটেই গোল হয়নি, তবে পাতলা করে বেলেছি। থিকনেসটা আশা করি দেখে বুঝতে পেরেছেন। এবার একটা কুকি কাটার নিয়ে নিয়েছি, কুকি কাটার সাহায্যে এরকম গোল গোল করে আমি এখন কেটে নেব। কুকি কাটার না থাকলে যে কোনো গোল টাইপের বাটি দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন, তবে কুকি কাটার সাহায্যে কাটলে চারদিকে যে ঝিরিঝিরি ডিজাইনটা হয় সেটা আসবে না বাটির সাহায্যে কাটলে। এখন চারপাশের বাড়তি রুটিগুলো তুলে নিচ্ছি, আর এগুলো দিয়ে কিন্তু পরে আবারও রুটি বেলে এভাবে আমি কেটে নেব। এবারে ছোট একটা রুটির মাঝখানে কিন্তু আমি একটু গর্ত করে দিলাম, তার উপরে আরেকটা রুটি বসিয়ে দিলাম। এবারে হাতটা মানে আঙ্গুলটা জলে ভিজিয়ে আবারও ওই বরাবর একটা গর্ত করে দিচ্ছি। এটা ঠিক বলে বোঝানো যায় না, ভিডিওতে আশা করি দেখে বুঝতে পারছেন। এভাবে আরেকটা রুটি দিলাম, আবারও জলে হাত দিয়ে এভাবে একটু চাপ দিয়ে গর্ত করে দিচ্ছি। এরকম করে আমি টোটাল 5টা রুটি একসাথে গেঁথে নিয়েছি। 6টা রুটিও একসাথে গাঁথতে পারেন, তবে কমপক্ষে 5টা গাঁথতে হবে, তা না হলে কিন্তু ফুলগুলো পরে ভালো আসবে না। ভাজার জন্য কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো গরম হয়েছে, তবে ধোয়া ওঠা গরম করবেন না কিন্তু। এবারে একটা একটা করে ছাড়তে হবে। দেখুন প্রথমে একটা ছেড়ে দিলাম,
আর তারপর এই যে ডালের কাটা, সেই ডালের কাটার পেছনের যে ডাটিটা সেটা ধরে মাঝখানে এভাবে কিছুক্ষণের জন্য হালকা করে চাপ দিয়ে রাখবো, যাতে রুটিগুলো খুলে না আসে। আর ডালের কাটাটা এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে দেব, তাতে করে কিন্তু লেয়ারগুলো খুলে খুলে আসবে। দেখুন কি দারুণ লাগছে, ফুলের মতো কিন্তু এক একটা খুলে যাচ্ছে। যখনই এটা খুলে গেল তখনই আমি আরেকটা রুটি ছাড়বো। আবারও একইভাবে কিছু সময়ের জন্য ডালে কাটাটা মাঝখানে ধরে রাখবো। একবারে খুব বেশি দেবেন না, কড়াইতে যে কটা ধরে ঠিক ততগুলো দেবেন। বেশি ঘিজি ঘিজি করে দিলে কিন্তু ফুলগুলো খুলতে পারবে না, ফলে দেখতে কিন্তু ভালো লাগবে না। দেখুন একদম যেন মনে হচ্ছে গোলাপ ফুল। আমি এভাবে হাতার সাহায্যে উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দেব, গরম তেলটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে কিন্তু এগুলোকে ভাজতে হবে, যাতে প্রত্যেকটা লেয়ার বা প্রত্যেকটা রুটি যেন সুন্দর মচমচে হয়। নিচের দিকটা একটু হয়ে গেলে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এগুলোকে ভাজতে হবে। বেশ সুন্দর একটা হালকা কালার চলে এসেছে আর মচমচে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এর চেয়ে আর বেশি কড়া করব না। এবারে যতটা সম্ভব তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি, আর বাকিগুলো এখন আস্তে আস্তে এভাবে আমি ভেজে নেব। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা কিন্তু এভাবেও এটাকে চা কফির সাথে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। যেহেতু আমি শিরায় ভেজাবো, তাই গরম থাকতে থাকতে এগুলোকে আমি শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। শিরাটা এখন হালকা গরম আছে, যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা করে গরম করে নেবেন। আর এই ফুলগুলো কিন্তু এখন একদম গরম আছে। গরম অবস্থাতেই আমি শিরার মধ্যে দিয়ে দিলাম, আর চামচের সাহায্যে উল্টে পাল্টে এর ভেতরে শিরাটা ঢুকিয়ে দিচ্ছি। একটু রেখেই কিন্তু তুলে নেব। তাহলে দেখতেই পেলেন বানানো কতটা সহজ, দেখেই কতটা আকর্ষণীয় লাগছে। মনে হচ্ছে যেন এক একটা ফুল, আর এত সুন্দর হয়েছে দেখতে যে খেতেও যেন মন চাইছে না। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে এভাবে বাড়িতে অবশ্যই বানাবেন। বানানো কিন্তু এমন কোনো কঠিন না, আর যেসব ইনগ্রিডিয়েন্ট লেগেছে সবই কিন্তু আমাদের ঘরে হাতের কাছে থাকে। যে কোনো এয়ারটাইট কন্টেনারে করে এটাকে আপনারা 4-5 দিন স্টোর করতে পারেন। বাড়িতে গেস্ট এলে নিজের হাতে তৈরি করে এই মিষ্টিটা যদি কাউকে খাওয়ান, তাহলে কিন্তু গেস্ট দারুণ খুশি হবে। আশা করছি রেসিপি ভালো লেগেছে, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই এভাবে তৈরি করবেন আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লেগেছে আমার আজকের রেসিপি।